অনেকগুলো শট নিয়েছি, শটগুলো দেখলেন কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর এই হলো ব্যাটারি, এই হলো আমাদের ড্রোন এবং ড্রোনের পাইলট পিছনে আছে। আমার অনেক বন্ধুরা আমার হলো ড্রোন বাবা বলে ডাকে। ড্রোন বাবা বলে সিনেমাটিক শট হিসেবে দেখাবো। তবে এখন যে শটটা দেখাবো সেটা হলো যে আমাদের বাঙালির যেটা সবথেকে সৌন্দর্য ধান, আমরা সেই ধানের একটা শট নেব এবং এটা দেখাবো। আর এদিকে আমাদের সাথে সুমন ভাই আছে। যাই মিনি 2 আচ্ছা কম্বো যে এটা আছে, জি জি, মানে এই যে এক্সট্রা ব্যাটারির কারণে ফ্লাইমোর কম্বো বলা হয়। হুম কন্ট্রোলারটা খুব ভালো, কিন্তু কন্ট্রোলারে চার্জ আছে 2 টাকা আছে যাকে চার্জার আছে। এ সিম খোলা সে ইয়ে আছে কেডা এটা? আরে লুঙ্গি মিয়ান মিয়া বলতাম সাহেব, ইয়াকে মনে হয় দেখছিলেন ইয়ের মধ্যে, বাংলাদেশ টেলিকমের মধ্যে। আমরা তখন সিম খোলা সেই পিন আছে, মেমোরি লাগবে, মেমোরি। মেমোরিতে ও আচ্ছা, না একটা কাজ করে আমাদের যিনি ড্রোনের শট নিয়ে নেবেন উনি সুমন ভাই। এই যে সুমন ভাইকে নিয়ে আলাদা একটা ব্লগ করবো। তবে আজকে ব্লগের সব থেকে স্পেশাল একটা পার্ট হলো উনি একটা ম্যাজিক করে দেখাবে, যেটা হলো কাগজ পেপার টু ডলার, যেটাকে বলে $1 এখনই দেখাই আমার মানিব্যাগ থেকে। আমরা তাহলে ওটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি অনেক ভালো আছেন। আগের ব্লগগুলো আশা করছি ভালো লাগছে। ইনশাল্লাহ আমরা ডেলি বাই ডেলি ব্লগ করব এবং আরও সুন্দর ব্লগ করব। তবে আজকে ব্লগটা হলো মার্কাজুস সুন্নাহ একাডেমি নিয়ে, এবং আমরা বিকেলের যে একটা সুন্দর সময় সেটা কিভাবে কাটাই সেগুলো ইনশাল্লাহ ড্রোনের ফুটেজের মাধ্যমে দেখাবো। তবে আজকে মার্কাজুস সুন্নাহ একাডেমিতে চলে আসছি এবং মার্কাজুস সুন্নাহ একাডেমি পরিচালক সাহেব আছেন, সালাম দিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হুজুরের কাছে যাব, হুজুরের কাছ থেকে কথা শুনবো ইনশাল্লাহ। হুজুরটাকে এটা এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন ব্লগে, কারণ আমাদেরই সবার প্রিয় একটা ভাই হাদি ভাই, মুসাম্মদ হাদি ভাই। তো হাদি ভাইকে নিয়ে আজকে একটা ব্লগ করবো, আমরা যেখানে ঘোরাঘুরি সেটা দেখাবো। তবে আরও একটা স্পেশাল ব্যাপার হলো ব্লগে ড্রোন থাকছে ইনশাল্লাহ। হাদি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ার বদৌলতে। আশা করি আপনারা ভালো আছেন। সর্বোপরি যে বিষয়টি, ইউটিউব চ্যানেলের যিনি প্রধান আরাফাত আব্দুল্লাহ সাহেব, তিনি সবকিছুই বলেছেন, আশা করি বুঝতে পেরেছেন। উনি এখন বর্তমান আমাদের মার্কাজুস সুন্নাহ একাডেমি চুয়াডাঙ্গা এখানে আছেন। তো আপনাদের দাওয়াত রইল আমাদের প্রিয় প্রতিষ্ঠান মার্কাজুস সুন্নাহ একাডেমি, তিনখানাপাড়া, চুয়াডাঙ্গা। তারা আসবেন, আপনাদের যথাযথ পরামর্শ দিয়ে এগিয়ে নেবেন এবং এই প্রতিষ্ঠানের জন্য বিশেষ করে দোয়া করবেন যেন এটা দিনের একটি বড় মার্কাজ হিসেবে, উন্নতির একটি বড় মার্কাজ হিসেবে আল্লাহ করুন। দোয়া চাই, সার্বিক দিক দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে পাশে থাকার। এখন যাবো হলো, বেজে গেছে ঘড়িতে কয়টা, প্রায় 4টা বেজে গেছে, 4:30 বেজে গেছে সরি। ড্রোনের যে ভিডিও করবে আমাদের একটা ভাই সুমন ভাই, উনি অনেক সুন্দর ফুটেজ দেয়। কিছুদিন আগেও চমৎকার ফুটেজ আমাকে দিয়েছে। আরেকটা মানে শর্ট হয়তো দেখছেন, আপনারা আই বাটনে ক্লিক করে দেখবেন, আমাদের একটা ইফতার পার্টি একটা ব্লগ ছিল পথসূর্য নিয়ে, সেখানে একটা ড্রোন শট উনি দিয়ে দিয়েছিল। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ড্রোন কিনবো, ক্যামেরা কিনবো। হাদি ভাই যদি ইনশাল্লাহ আমাদের সাথে থাকে ইনশাআল্লাহ আমরা ড্রোন নেব, অনেক কিছু নেব, অনেক দূর পরিকল্পনা আছে, সব কিছু করবো। তো ওনাকে রিসিভ করতে যাব মাথাভাঙ্গা সেতুতে, এবং সেই সেতুর ড্রোন ফুটেজ দেখাবো ইনশাল্লাহ। অনেক এনজয় করবেন এবং আমাদের সাথেই থাকুন। তখন দেখতে থাকুন মার্কাজুস সুন্নাহ একাডেমির ভিতরে সিনেমাটিক ভিউ। আপনার একটু ছোট্ট একটা পরিচয় দেন। পরিচয় বলতে কি বলবো তাই বলেন? মানে আপনার বিষয়। আমার বিষয় মানে আপনি বলে দেন যে কি বলবো। আমাদের সুমন ভাই, তাই তো? সুমন ভাইয়ের হচ্ছে ডিজে ড্রোন আছে ইনশাল্লাহ। আমরা ড্রোন
মাদ্রাসার ফুটেজ নেবো, মাদ্রাসার ভিতরে ফুটেজ নেবো। আর রেকর্ড চালু আপনার? হ্যাঁ, আর ভিতরে ঢোকেন, আরে বাইরে দিয়ে কথা বলবো, ভিতরে বাইরে আসেন মিয়া। এই যে এই হলো মাদ্রাসা, ইনশাল্লাহ ড্রোনে এখন দেখতে পাবেন। যাই মিনি 2। আচ্ছা ফ্লাইমোর কম্বো যে এটা আছে, জি জি, মানে এই যে এক্সট্রা ব্যাটারির কারণে ফ্লাইমোর কম্বো বলা হয়। হুম। এই কন্ট্রোলারটা খুব ভালো, কিন্তু এই কন্ট্রোলারে চার্জ আছে, দুই জায়গা আছে, যাকে চার্জার আছে, সমস্যা ও নেই। হ্যাঁ হ্যাঁ, আমি ধরতেছি। তো আজকের ব্লগটি স্পেশাল হবে হাদি ভাই, আরে ভাই নন মিয়া, মানে এই বরাবর নিবেন একটা, আর একটা অনেক রকম শট, না না না, আসেন এদিকে আসেন। রকেট শট আছে, সার্কেল শট আছে, তারপর অনেক রকম শট আছে, হ্যাঁ। যেগুলো নিলেই ভালো লাগবে আর কি। মানে পরে আমি এডিটিং করে ধরেন ইয়েটা করে নেব, সমস্যা নেই। আপনি দিয়ে ও একটা সমস্যা হয়েছে ভাই, কি সিম খোলা আছে। সিম খোলা, ওয়ালাইকুম এই যে আমাদের মহাতম সাহেব, এই সিম খোলা সে ইয়ে আছে, কেডা এটা? আরে লুঙ্গি মিয়ান মিয়া মহাতম সাহেব, ইয়াকে মনে হয় দেখছিলেন ইয়ের মধ্যে, বাংলাদেশ টেলিকমের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, আমরা তখন সিম খোলা সেই পিন আছে, মেমোরি লাগবে, মেমোরি। মেমোরিতে ও আচ্ছা, না একটা কাজ করে, এই যে আমাদের ড্রোনে লাইট জ্বলতেছে। এটা জানো দাস থেকে কিনে লাগাইছি, এটা নাইট মোডের একটা ছবি, ভালো লাগছে, অস্থির লাগছে কিন্তু, সেই লাগছে তো। সবাই ছবি তুলতেছে। আর আমি উপরে যখন আকাশে থাকে বোঝা যায় যে হ্যাঁ এটা ড্রোন, লাইটার কারণে বোঝা যায়। বড় লাইট দিয়ে দিয়েছে এখন এখন এটা আরো সুন্দর হয়েছে। সূর্যের আলোয় ভালো লাগবে। নাইতে আরেকটা ভাই, আরেকটু এটা লাইটটা অফ করার আগে আমি একটু লাইট দিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আপনি সুই খোলা এটা নিয়ে আসেন আসলে। ব্লগ হবে না? ব্লগ, ম্যাজিক দিয়ে হয়ে গেল। হ্যাঁ অবশ্যই। আপনার ওই যে বলছিলাম না ম্যাজিকের, এটা দক্ষিণবঙ্গ জাদু শিল্পী পরিষদের সদস্য, মানে ম্যাজিশিয়ান, মানে জাদু শিল্পী। আজকে ব্লগে আপনাদের ম্যাজিক ভিডিও আছে? হ্যাঁ অবশ্যই, আপনি অবাক হয়ে যাবেন, আজকে ম্যাজিকও পাবেন। আচ্ছা, আমাদের যিনি ড্রোনের শট নিয়ে নেবেন, মোবাইলে সিম নেই, এই মেমোরি নেই, ওই মেমোরিটাই খুলে ড্রোনের মধ্যে লাগাবে। ড্রোনে কোনো ইয়ে নেই এখন আপাতত। না না না, একটাই মেমোরি। আমাদের যিনি ড্রোনের শট নিয়ে নেবেন উনি সুমন ভাই। এই যে সুমন ভাইকে নিয়ে আলাদা একটা ব্লগ করবো। তবে আজকের ব্লগ সব থেকে স্পেশাল একটা পার্ট হলো উনি একটা ম্যাজিক করে দেখাবে, যেটা হলো কাগজ পেপার টু ডলার, যেটাকে বলে পেপার টু আমি ডলার। এখনই দেখাই, আমার মানি ব্যাগ থেকে আমরা তাহলে ওটা সরাসরি ভিডিও দেখবো ইনশাল্লাহ। তো চলুন দেখা যাক। আমি এখনই দেখাই। আমার হাতে কিছু সাদা পেপার আছে, ভাই একটু চেক করেন তো এটা। জি জি, কিছুই লেখা নেই, সাদা। একটা না, সবগুলো দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, হুম। ছয়টা সাদা পেপার, সবগুলো দুই দিকেই, এদিকে ওইদিকে দুই দিকেই সাদা পেপার। তো এই পেপারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আমি পেপারটা ভাঁজ করে রাখি। ভাই একটু খুলেন, আমার কাছে ছয়টা সাদা পেপার ছিল, এর মধ্যে ভিডিও স্কিপ করানো কোনো জায়গায় থামানো নেই। আমি এই ম্যাজিকটা দেখাই, এই দেখুন ধারা দেওয়ার সাথে সাথে কী হবে, সবগুলো ডলার। আমি সবগুলোই দেখাবো একটা একটা করে। এই ভাই একটু চেক করেন, দেখেন আমার কাছে সবগুলো সাদা পেপার ছিল, এখন সবগুলো একেবারে ডলার হয়ে গেল। টাকা কেমন হইলো ভাই এগুলো? সবগুলো সব কিন্তু লেখা আছে ম্যাজিক। এই যে হ্যাঁ, এখানে ম্যাজিক লেখা আছে। ম্যাজিক বিষয়টা কিন্তু আসলে একটা অবাস্তবকর কাহিনী ভাই, আমি অবাক পুরাই ভাই। একটা ঝাড়ি দেওয়ার সাথে সাথেই সব চেঞ্জ হয়ে গেল। কঠিন একটা অবস্থা। তো আমি এগুলো আবার এখনই কাগজ বানাতে পারবো, দেখাই একবার। যেহেতু কাগজ ছিল, এই যে কাগজ হয়ে গেছে আমার কাছে, সবগুলো এখন কাগজ। কাগজ হয়ে গেল, একটা অবাস্তব ব্যাপার, পুরাই পোকা। অবাক ভাই, আমি তো মানুষ হয়ে গেছি ভাই। আমার দেখে নিয়ে গেছে। মূলত আমাদের একটা সমস্যা হলো যে ড্রোনের যে মেমোরি কার্ড ঢোকাতে হবে সেটা ছিল মোবাইলে, আমাদের পিন ছিল না, পিন এক জায়গাতে হাইজ্যাক করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন ড্রোনের মধ্যে মেমোরি ঢোকানো হয়েছে। এখন আমরা ড্রোন শট নেব এবং দেখব। তো একবারে চলুন বাইরে যাওয়া যায়। ও চার্জ দেওয়ার বিষয়টা হলো এই যে একটা রিমোট কন্ট্রোলার রাখার কোনো জায়গা নেই, সেই কারণে এইভাবে যেখানে ফোনটা রাখা হয় সেই জায়গায় ম্যাজিশিয়ানের যা ম্যাজিক বুদ্ধি, পুরো একটা সং হয়ে যাবে। শুনুন ভাই, সং হয়ে গেছে। মতম সাহেব প্রস্তুত যাওয়ার জন্য একেবারে। আর এদিকে সুমন ভাই,
তবে একটা বিষয় হলো সুমন নামে আমার একটা বন্ধু ছিল, এখনও আছে, কিন্তু সে জেনারেল পড়ে বিদায় তার সাথে সেভাবে চলা হয় না, তারা একটা তাদের মতন চলে আর কি। এইগুলো আবার না 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 ও বিষয় না, ও ড্রপ করে দেবো। তো সুমনের নামটা আমার কাছে সেই বন্ধু হিসাবে ভাল লাগে এখনো। এখন ড্রোন রেডি করা হচ্ছে। এটা একবার প্রেস করে ধরে রাখলে অন হয়ে যায়। আরে সেম ভাবে আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত জি আসেন। আলহামদুলিল্লাহ। একটা ব্যাটারি নেই, সেম আপনার ড্রোনের মধ্যেও একটা ব্যাটারি প্রেস করে ধরতে থাকলে পারে। এবার আপনি এটা দেখাতে পারেন যে কিভাবে একবারই মানে অন করার সাথে সাথে একবারই হয়। এবার অলরেডি আমার ড্রোনের সাথে রিমোট কন্ট্রোলারের কানেকশন হয়ে গেছে, এই যে হচ্ছে আর কি। এখানে ভিডিও চলে আসবে। সময় লাগে মনে হয় নাকি? না সময় লাগে না, অলরেডি হয়ে গেছে, বাইরে গেলে হবে। স্যাটেলাইট কানেকশন স্যাটেলাইটের ইয়ে দিচ্ছে না। হয়ে গেছে। এই এইখানে আপনার ক্যালিব্রেট করতে হয়, ক্যালিব্রেশন বাইরে থেকে বললে এটা ভালো হয়, মানে বাইরে বাইরে যেতে গেলে এই জায়গায় এসে ল্যান্ড করবে, তো এইখানে তো ল্যান্ড করে আমাদের তাহলে বাইরে চলেন একবারে, চলেন না বাইরে যাই। চলে আসছি, ড্রোন ক্যালিব্রেট করতে হবে, স্টার্ট। এবার এই ড্রোনটা এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ঘোরাতে হবে, তারপরে ক্যামেরাটা উপরের দিকে রেখে ঘোরাতে হবে। তো এই জায়গায় সাকসেস দেখাবে। সাকসেস যখন হবে তখন এইখানে দুইভাবে ওড়ানো যায়, স্যাটেলাইট দেখাচ্ছে এখানে। তো এইখানে ক্লিক করে এটা টেক অফ বাটনে চেপে ধরলে উড়ে যায়, অথবা এই দুটো এভাবে টেনে ধরলে উড়ে। অ্যানিমেল অর্থাৎ কোনো স্যাটেলাইট নাই, জিরো। তো কিছুক্ষণ এখানে রেখে দিলে ঘুরতে ঘুরতে আর কি স্যাটেলাইট পেয়ে যাবে। এই স্যাটেলাইট 4টা হয়েছে, এখানে 4টা স্যাটেলাইট আসছে, আস্তে আস্তে পাবে। এই যে আমাদের ড্রোন 8টা হয়েছে, ফুটেজ দেখা যাচ্ছে। ডান, 11টা হয়ে গেছে, তার মানে 13টা। এখন ড্রোনের গতি আপনার দেখাই। এই হলো ড্রোনের গতি, পাখির চোখে এখন আমরা দেখব। মানে ড্রোনটা কি জোরে যায় দেখেন, ওই যে দেখা যায় না, এত স্পিডে ইয়ে করতেছে, পুরাই অবাক। তো একবারে আমরা ফুটেজ নেওয়া শুরু করব, আর দেখা যাক কত ফুটেজ আমরা সংগ্রহ করতে পারি। দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে এত স্পিডে যাইতেছে, মানে চোখে দেখাই যাচ্ছে না। আর এদিকে ফুটেজ দেখেন কত দূরে চলে গেছে। এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে, আমার মাথায় টুপি, আর এই যে ড্রোন চলে আসছে। ড্রোনে বাতাস খেয়ে দেখেন কেমন। আপনি দাঁড়ায় থাকেন, ওরে আল্লাহ, অস্থির একটা বাতাস। আমরা তাহলে শুট নেব। আচ্ছা, শুটটা নেব বলতো, উপর থেকে মার্কেজের সুন্দর দেখা যাবে ওই নামটা। হ্যাঁ, এটা রকেট শট নিলে হবে। হ্যাঁ, তাহলে ওই রকেট শটটা তাহলে আমরা নিই প্রথমে। রকেট শট সেটিং ঠিক করলো। এবার যে কোনো সাবজেক্টকে আমরা সাবজেক্ট নেব হচ্ছে মার্কেজের সুন্দর, ওইটা মানে ওই ব্যানারটা এক কথায়। তাহলে তার একটু ওপর থেকে নিই আমরা তাহলে। হ্যাঁ, তাও হয়, তার ওপর থেকে নিই। এই তো আমরা এই ব্যানারটাকে ফোকাস করব। এই তো ড্রোন। হ্যাঁ, কোথায় তুই? হ্যাঁ, সুমন ভাইয়ের ফোন দিয়েছে, সৌরভ ভাই। ইয়েতে আসতে পারবি, করিমন মোড়। আচ্ছা, তুই স্টেশন পর্যন্ত আয়, মানে রেল লাইন পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ, ওই ভাইদের এখানে। এই যে ড্রোন। আচ্ছা, তুই একবারে কোনো অটোয় চলে আয়, আমি এখান থেকে তো নিয়ে যাচ্ছি ভিতরে। এই হলো ড্রোন, আর এই হলো, আচ্ছা এটার আমরা ফুটেজ নেবো, তাই তো? এটাকে 80 মিটার উপরে উঠবে, অটোমেটিক একটা ফুটেজ নেবে। আপনি এই ফুটেজটা ডাইরেক্ট দেখিয়ে দেন, এইভাবে হবে। আমরা একেবারে ডাইরেক্ট দেখবো তাহলে। এই চলে গেল,
80 মিটার উপরে উঠবে। গাছপালার জন্য আর কি এভাবে নেওয়া হলো ফুটে। 80 মিটার উপরে চলে যাচ্ছে। এই হলো টুপি, মাথায় আমরা সাদা, হাত নাড়াই দেখা যায়, আর দেখা যাচ্ছে না। বাচ্চাদন কোথায় গেছে? ওই জুম করে একটু দেখা যায়। এসছে। বাতাস মানে কি অস্থির বাতাস। এই ড্রোনটার সেন্সর আছে দুইটা। হ্যাঁ। আপনি এই যে রিমোট কারো কাছে দিয়ে দেবেন, কেউ যদি ধরতে যায় উপরে উঠে যাবে। এই যে লাফ মেরে কেউ ধরে ও হবে না। ইয়ো। আচ্ছা আমি এবার দেখাই। এই দেখেন রিমোট আমার হাতে। হ্যাঁ। এই দেখেন আপনি নিজেই দেখেন, ধরতে যান, টাচ করতে পারবেন না। অস্থির টাচ ব্যাপার। করা যাবে না, মানে হ্যাঁ হ্যাঁ, পারবেনই না আপনি। এই দেখেন, আর টাচ করতে গেলে উপরে উঠে যাবে। এই যে ড্রোনের আসলে অনেক সিস্টেম, কিন্তু এগুলো কিন্তু জানতামই না। আচ্ছা তাহলে আরেকটা, ও জোস লাগবে। অন্ধকার, ডার্ক আসছে ক্যামেরা, দেখা যাচ্ছে না। আচ্ছা করছেন। এই যে ইয়ে গাছ দেখেন, এদিকে ফাঁকা। দাঁড়ান, দাঁড়ান। ভাই, আমি আর কন্টিনিউ করতে পারবো না। মাদ্রাসা তো সুন্দর একটা শট এটা। এই যে সুমন ভাই সুন্দর একটা শট নেবেন। এই শটটা হয়তো ম্যানুয়ালি নিলে ভালো হতো। তারপর ওই হবে, ওই দেখেন ড্রোনটা দেখেন, আর এই যে ফুটেজ আসছে এরকম। আমরা অরিজিনাল শট দেখে নেবো ইনশাল্লাহ। এই রডে বাদ চুয়াডাঙ্গা জেলা আমরা জায়গা দাঁড়িয়ে দেখতেছি, কিন্তু ড্রোন কই ওইটা জানি না। এই শটটা আপনারা সরাসরি ড্রোনে দেখুন। আর এই যে ভাইয়া আমাদেরকে অনেক সময় দিতেছে, মানে পুরা আজব। আমরা কিন্তু ড্রোন দেখতে পাচ্ছি না আকাশে, কোথায় গেছে আমরা নিজেরা। স্পট মোডে মানে হাই স্পিডে নামে ফেলি 44% চার্জ। 39% চার্জ হলে আপনার সিগন্যাল দেয়। উঠতেছে নামতেছে, আর ড্রোন আসতেছে। চার্জ আছে 38%, 8 মিনিট ফ্লাই করা হবে। এখন 8 মিনিট চলবে। এক ব্যাটারি, ও আরো দুইটা ব্যাটারি আছে। ও আপনি আসতেছে। চাইলে সারাদিন ফ্লাই করতে পারবেন। একটা উড়াতে উড়াতে আর দুইটা চার্জ দেবেন। যেমন এটা ফুরাই যাবে, আরেকটা চার্জ দেবেন, আরেকটা নেবেন, এইভাবে সারাদিন, মানে যত ইচ্ছা আপনি সারাদিন উড়াতে পারবেন। ওই জানু মনু এই যে আসতেছে, আমরা জুম করে দেখলাম। হ্যাঁ সব নেওয়া হয়ে গেছে। আপনার ডাকছিলাম তো এটার জন্য, এই পুরা নেওয়া হয়ে গেছে। জায়গাটা ফাঁকা থাকলে আরো ভালো হতো। আমরা ওই ইয়েতে যাই, ওই এখনই চলে যাবো বিএডিসির যে আপনার ধানের ওইটার একটা শট নেব। ওই চলে আসছে ভাইরে ভাই, পুরো ড্রাইভার, পুরো পাইলট, কোনো সমস্যা নেই। এই চলে আসছে। আমরাও ড্রোন নিব ইনশাল্লাহ, তখন আমাদের পাইলট ভাই থাকবে একজনই। না সুমন ভাই আমরা ড্রোন নেবো এর থেকে সামনে দেখি। আমি মোটামুটি সব জায়গায় ট্রেন মারা চেয়েছি। আশা করছি ভালো লাগছে ড্রোনের শটগুলো। আমরা এখন যাবো বিএডিসিতে, যেখানে আমরা মাঝে মধ্যে যাই। বিএডিসি চলে আসছি। এই যে হাদি ভাই, এদিকে আমাদের বড় ভাই,
এখন চলবে ছোট গিফট। ভাই আপনার। ও আমাদের বড় ভাই, আমরা যতই যাই বলেন আমরা, আপনি আমার বড় ভাই। না বড় ভাই, বড় ভাই মানতে নারাজ। আমরা এখন কি করব, এখন ড্রোন উড়াবো, এদিকে পুরা ড্রোন উড়াবো। আর এদিকে আমাদের বড় ভাই মহাতাম সাহেব, যে এদিকে বড় ভাই। আচ্ছা এখান থেকে ধরেন এভাবে উপরে চলে যাবে, আর আরেকটা হলো এই যে এই বরাবর এইভাবে যাইতে থাকবে, মানে ধানের একটা ইয়ে দিবে। হ্যাঁ জোস লাগছে কিন্তু, তাই না? আচ্ছা একটা ছবি তোলার ইয়ে, এই যে সিনেমাটিক শট হিসেবে দেখাবো। তবে এখন যে শটটা দেখাবো সেটা হলো যে আমাদের বাঙালির যেটা সব থেকে সৌন্দর্য ধান, আমরা সেই ধানের একটা শট নেব এবং এটা দেখাবো। আর এদিকে আমাদের সাথে সুমন ভাই আছে, ভাই ওই ভাই ওদিকে আসতেছে আর এক বস, দ্রুত আসেন। আর আমরা এখন শট দেখবো ইনশাল্লাহ। শেষ, আমরা আর একটা ব্যাটারি করবো, ওপেন করব, আর আরও কয়েকটা শট নিব। তবে সিনেমাটিক শটগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তবে এটার সম্পূর্ণ ক্রেডিট হলো ভাইয়ের, সবার। দেন চালু করেছি। এটা উপরে উঠতে ওইদিকে যাবে। ড্রোন উড়ানো নিনজা অভিজ্ঞতা পালন করলাম, তাই না? নিনজা অভিজ্ঞতা পালন করলাম ড্রোন উড়ানোর। ছবি কিন্তু হেভি হবে। আচ্ছা এটা তাহলে ফুটেজটা নিয়ে নেন, এখন আরো সুন্দর লাগছে, জোস লাগছে। হেভি লাগছে তো ভাই, এখান থেকে আমার এই তাহলে- ড্রোন দেখেন, তাহলে এইখান থেকে দেখেন। শট নেন, দরকার কি? থাক থাক, অনেকগুলো হয়েছে। একটা সার্কেল শট ট্রাই করি। সার্কেল শট কি ভাই? সার্কেল শট নিলে ওই এভাবে নিয়ে, না ঘোর। ও ছোট করে। অনেকগুলো শট নিয়েছি, শটগুলো দেখলেন কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর এই হলো ব্যাটারি, এই হলো আমাদের ড্রোন এবং ড্রোনের পাইলট পিছনে আছে আমার অনেক হাদি ভাই। বন্ধুরা আমার হলো ড্রোন বাবা বলে ডাকে। ড্রোন বাবা বলে, আসলেই। তো আমরা এমন মাঝে মধ্যে ভিডিও করবো ইনশাল্লাহ, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আজকে সন্ধ্যা হয়ে যাওয়ায় এরপর অনেকগুলো শট নিয়েছি, অনেক সুন্দর শট নিয়েছি, সেগুলো সব দেখেছেন, আরও ভালো লাগবে। সামনে আমাদের আরও বড় ভাই আমি জায়গা ঘোরার খেয়াল আছে। ভিডিও শেষ করেন তারপরে। আর সব থেকে ধন্যবাদ হলো সুমন ভাইকে। সুমন ভাই আমাদেরকে অনেক সময় দিয়েছে, যেটা প্ল্যান করে আসছে কিন্তু সেভাবে হয় না, মানে অনেক যেটা আন্তর্জাতিক ধন্যবাদ বলা হয়। আন্তর্জাতিকভাবে ধন্যবাদ বলা হয়। তো কিছুদিন আগে একটা কাহিনী হয়েছে, আমি ফেসবুকে আন্তর্জাতিকভাবে দুঃখিত এভাবে লিখেছি একটা, তো সবাই কমেন্ট করেছে ভাই এটা আন্তর্জাতিক না, এটা আন্তরিক হবে। আমি বলছি এটা হচ্ছে আন্তর্জাতিক, মানে মিডিয়া পর্যায়ে দুঃখিত, মানে আমার ফোন হারাই গেছিলো সেটা। তো যাক, যেটা বলছিলাম যে
আমরা অনেক এনজয় করেছি, সুমন ভাইকে পেয়ে আমরা অনেক খুশি। তবে আমাদের চড়াইয়া গর্ব এটা যে আমাদের চড়াইয়া অনেক সৌন্দর্য আছে, সেগুলো আমরা তুলে ধরতে পারিনি। চেষ্টা করব চড়াইয়া জেলাকে রিপ্রেজেন্ট করার জন্য। সামনে প্ল্যান আছে চড়াইয়া জেলার বিশেষ বিশেষ পয়েন্টগুলোকে নিয়ে আমরা ব্লগ করার। তবে তার জন্য সময় এবং ধৈর্য সব কিছুই মানে জরুরি, সাথে সাথে শ্রম তো দিতেই হবে। তো দোয়া করবেন আমাদের জন্য এবং সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। সাথে সাথে পিছনে মহাতাম সাহেব আছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদেরকে বিশেষ করে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাথে থাকবেন। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।